Hello guys, welcome to my channel Happiness and Struggle. I am Shoigi Chaudhary from Medical College, Kolkata. Today I will discuss how to study pediatrics and final year MBBS. কিভাবে পেডিয়াট্রিক্স পড়বো। তো পেডিয়াট্রিক্স হচ্ছে সবথেকে ছোট সাবজেক্ট ফাইনাল ইয়ারের 4টি সাবজেক্টের মধ্যে, মেডিসিন, সার্জারি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স। এটা ছিল আমাদের শিডিউলে 4টে সাবজেক্ট ফাইনাল ইয়ারে, এবং তার মধ্যে পেডিয়াট্রিক্স ছিল সবথেকে ছোট সাবজেক্ট, ঠিক আছে, এবং এটাতে নাম্বার অ্যাকোয়ার করাও সবথেকে ইজি। তো কিভাবে, সেই প্রসিডিওরটাই বলবো। এবার তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে যদি ভালো নাম্বার বা অনার্স বা পাস মার্কস যাই তুলতে হয়, তো তার জন্য কোয়েস্ট ইজ দ্য গোল্ডেন স্ট্যান্ডার্ড বুক টু অ্যাকোয়ার দ্য মার্কস ইন স্ট্যান্ডার্ড অফ অনার্স। তো সেক্ষেত্রে তুমি যদি বলো যে না আমি শুধু পাস করতে চাই, তাহলে কোয়েস্টও আরও ছোটো করে নিতে হবে। শুধু যেগুলো WBHS বলে পাশে লেখা আছে খালি সেই কোশ্চেনগুলো পড়লে আশা করি পাস হয়ে যাবে। তবু আমি বলবো সেরকমভাবে পড়ার কোনো মানে হয় না। ঠিকভাবে পড়তে গেলে হোল কোয়েস্ট গোটাটাই পড়ো। এবং কিছু জিনিস আছে, অনেক কোশ্চেনের অনেক জায়গা আছে যেগুলো ভাটানো, সেগুলো নিজে পড়তে গেলেই বোঝা যাবে, যেগুলো আমি নিজে লিখতে পারবো, অত পড়ার দরকার নেই। তো সেটা পড়তে পড়তে হয়ে যাবে ঠিক। তো গোটা কোয়েস্টটি আমি পড়তে বলবো, কিছু বাদ দেওয়ার দরকার নেই, তাহলেই অনার্স আরামসে আসবে থিওরির দিক থেকে। আচ্ছা, এবার যদি বলি যে গোল্ড মেডেল ক্লাস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য কী করবো, সেক্ষেত্রে কিন্তু কোয়েস্ট পড়ার কোনো দরকার নেই। সেক্ষেত্রে শুধু ম্যারোর কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন ব্যাংকের রিলেটেড অপশানগুলোর যে ডিসকাশান এক্সপ্লেনেশন পার্ট সেটা পড়তে হবে, কারণ ওখানে অনেক ইমেজ বেসড কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন থাকে যেগুলো মানে থিওরির যে নোটস যেটা সেখানে ধরা নেই, এবং সেটা ওই এক্সপ্লেনেশন থেকে সেই কোশ্চেন দেওয়া হয়। যেমন অনেক জিনিস আছে, মেঙ্কেস ডিজিজ, তারপরে আরবিসি, ডিফেক্টিভ আরবিসির যে ডিসঅর্ডারগুলো, সেগুলোর অনেক পার্ট যেগুলো পরফাইরিয়া রিলেটেড ডিজিজগুলো, সেগুলো নোটসে ধরা নেই, শুধু কোশ্চেন এই কিউ ব্যাঙ্কেই ধরা আছে এবং কিউ ব্যাঙ্ক রিলেটেড এক্সপ্লেনেশনে সেগুলো দেওয়া আছে। তো আমি বলবো সেখান থেকে পড়তে, যদি গোল্ড মেডেল ক্লাস অ্যাসিস্ট্যান্ট সেই লেভেলের প্রিপারেশন নিতে হয়। আর যদি শুধু এমবির জন্য পড়তে হবে জিজ্ঞেস করলে, আমি বলবো কোয়েস্ট মোর দ্যান এনাফ, ঠিক আছে। এবার এসে ওপি ঘায়ের যে মোটা বইটা, ওই বইটা কোনো সময় মানে এই ডিউরেশনে পড়ে কমপ্লিট করা সম্ভব নয়, অত মোটা বই। তো যদি খুব পড়ার ইচ্ছা থাকে, তো আমি বলবো ওখানে যত চার্টস এবং মানে ফ্লো চার্ট টেবিলস যেগুলো আছে সেগুলো পড়তে ওখান থেকে। মানে ওই টেবিলগুলোই কোয়েস্টেও তোলা আছে, কিন্তু হয়তো 1-2 লাইন ওখানে বেশি দেওয়া আছে এরকম, বা একটু হয়তো আলাদা মডিফাই করা আছে। তো চার্টস টেবিল সেগুলো ঘায়ের বইটা থেকে, ওপি ঘায়ের যে মেন লাল রঙের বই, সেখান থেকে পড়াটাই ভালো। আচ্ছা, এবার এসে প্র্যাকটিক্যালে কী পড়বো। প্র্যাকটিক্যালের বই হচ্ছে শিবার্জুন ঘোষ। এবার শিবার্জুন ঘোষে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে নিওনেটোলজি, তারপর যে লং কেস আসছে রেসপিরেটরির মধ্যে বিশেষত প্লুরাল এফিউশন, নিউমোনিয়া বা বাকি আর যেগুলো আছে হাইড্রোনিউমোথোরাক্স, ওখানে অনেকগুলো দেওয়া আছে এক্সট্রা। তো ওগুলো একবার দেখে নাও, আমার মনে হয় বেটার। আর এরপর হচ্ছে জিআইটি, নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রাইটিক সিন্ড্রোম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হাউ টু ডিফারেন্সিয়েট, যে বক্সগুলো দেওয়া আছে ওগুলো হট কেস, মানে এগুলো থেকে পড়লে এই শিবার্জুন ঘোষ থেকেই যে কোশ্চেন ধরবে মোর দ্যান, মানে পড়লে ঠিকভাবে পড়লে মোর দ্যান এনাফ। কিছু শিবার্জুন ঘোষের এই মানে নেফ্রাইটিক পড়ে চলে গেলাম। এবার বাকি যেটা আছে HUS, হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, সেটা কিন্তু ম্যারোতেও ভালো দেওয়া আছে, কোয়েস্টেও ভালো দেওয়া আছে। তোমরা ম্যারো পড়লে ম্যারো থেকেও পড়তে পারো। যেগুলো তুমি লং কেসের বাইরে যে টপিকগুলো পড়ছে না, যেমন সেরিব্রাল প্যালসি, তারপর মাসেল রিলেটেড ডিসঅর্ডারগুলো, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এইগুলো যেগুলো ম্যারো থেকে পড়ছো, যেগুলো লং কেসে পড়বে না, তোমাদের পেশেন্ট দেবে না, সেগুলো শিবার্জুন ঘোষ থেকে পড়ার দরকার নেই। শিবার্জুন ঘোষ থেকে যে লং কেসগুলো থাকবে না, সেই লং কেসগুলোই হচ্ছে শিবার্জুন ঘোষ থেকে পড়বে। যেমন ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, হেপাটাইটিস, যেগুলো আসে সেই ধরনের কেসগুলো, নট এভরিথিং, ঠিক আছে। আর তারপর ইনস্ট্রুমেন্ট শিবার্জুন ঘোষের পার্টটা, এবং যে পিডিএফ থাকবে। এক্সরের ক্ষেত্রে আমি বলবো যে পিডিএফ এবং শিবার্জুন ঘোষ দুটো থেকেই দেখতে। আচ্ছা, ওভারঅল পেডিয়াট্রিক্স খুব ছোট সাবজেক্ট, তো একটু সিরিয়াসলি পড়লে বা টাইম দিয়ে পড়লে মানে নিঃসন্দেহে 200% কনফার্মেশনের সাথে আমি বলছি যে খুব ভালো মার্কস অ্যাকোয়ার করা পসিবল। সো এই টিপস ফলো করো, পেডিয়াট্রিক্স একদম খুব 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 ভালো হবে।